জানাই। তো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজ এক নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো কলা পাকা দিয়ে কেক। তো চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি, আর হ্যাঁ, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কলা পাকা আর একটা ডিম। তো কলা পাকাগুলো এবার আমি ছাড়িয়ে নেব। তো কলা পাকাগুলো কিন্তু পাকা নিতে হবে একটু। তো কলা পাকাগুলো আমি এইভাবে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব। তো এই যে দেখো, কলাটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। তো এভাবে কলা পাকাটা কিন্তু একটু চামচে করে এভাবে ফেটিয়ে নেব। তো এখানে একটা ডিম নিয়েছি, এবার এই ডিমটা আমি একটু ফাটিয়ে নেব। এবারে ডিমটা দিয়ে ভালো করে কলা পাকার সাথে মিশিয়ে নেব। তো এই যে দেখো, এখানে ডিমটা মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে এই কাপটার হাফ কাপ চিনি। এবার চিনিটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তো এই যে দেখো, এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা খুব স্পঞ্জি হবে। তো এই যে দেখো, এখানে কিন্তু ফাটতে ফাটতে এটা কিন্তু ফুলে উঠছে। তো এইভাবে কিন্তু একটু সময় নিয়ে এটা ফেটিয়ে নেবে, যত ফেটাবে তত কেকটা কিন্তু ভালো হবে। তো এই যে দেখো, এখানে আমি ফেটিয়ে নিয়েছি। তো এই যে এই কাপটা 3 ভাগের 1 ভাগ তেল আমি দিয়ে দেব, সাদা তেল। এবারে তেলটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো এই যে দেখো, এখানে কিন্তু আমি তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব ময়দা। তো এই যে দেখো, একটা ছাঁকনি নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব এই যে এই কাপটার মেপে 1 কাপ ময়দা। তো এই যে এবার এখানে দিয়ে দেব কোকো পাউডার। তো এই কাপেরই 4 ভাগের 1 ভাগ আমি দেব। তো কোকো পাউডার যে কোনো দোকানেই পেয়ে যাবে। তো এখানে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। তো এবারে দিয়ে দেব 1-এর 4 ভাগ বেকিং সোডা। তো এবারে এগুলো ভালো করে আস্তে আস্তে দিয়ে দেব এভাবে ছাঁকনির মাধ্যমে। এভাবে করলে কি হয়, ময়দার মধ্যে যদি কোনো রকম দোলা থাকে সেটা ভেঙে যাবে, আর কেকটাও খুব ভালো তৈরি হবে। এবারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো ওই কাপেরই মাপ করে এখানে আমি নিয়েছি হাফ কাপ দুধ। তো এটা এখানে দিয়ে দেব। তো এবারে দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো, এখানে কিন্তু আমার সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে এটা আমি এক সাইড করে রেখে দেব। তো এই যে দেখো, কেক বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এতে অল্প তেল। তো এবারে এই তেলটা এভাবে ভালো করে ব্রাশ করে নেব। চারদিকটাতে খুব ভালো করে তেলটা লাগিয়ে দিতে হবে। তো এই যে আমি একটু ছোট্ট পেপার কেটে রেখেছি, এবার এটা এখানে দিয়ে দেব। তো এবারে এই যে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি।
তো এই যে দেখো আমি ঢেলে দিয়েছি। এবারে এটা একটু এইভাবে ঝাঁকিয়ে নেব, তাহলে কি এর ভেতরে যদি হাওয়া থাকে তো সেটা বেরিয়ে যাবে। তো কেক বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন। তো তার উপরে দিয়ে দেব এই যে একটা স্ট্যান্ড। তো এটা গরম হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এটার উপরে কিছু এভাবে আমি কাজু রেখে দেব। তো এখানে কিছু আমন্ড বাদামকে ছুরি দিয়ে কুচি কুচি করে নিয়েছি, এবার এগুলো দিয়ে দেব। তো কড়াইটা গরম হয়ে গেছে। এবারে এটা আমি এখানে দিয়ে দেব। তো এই যে দেখো রেখে দিয়েছি। তো এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব কেকটা হওয়ার জন্য। তো চলো এটা দেখে নিই কীরকম হলো। তো এই যে দেখো এখানে কিন্তু কেকটা আমার হয়ে গেছে। একবার তাও আমি চেক করে নেব। এই যে দেখতে পাচ্ছ একদম পরিষ্কার এসছে। তো কেকটা আমার হয়ে গেছে। এবার এটা আমি বন্ধ করে দেব। এবার বন্ধ করে এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আর দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর ফুলেছে আর কালারটা কত সুন্দর এসেছে। তো এভাবে অবশ্যই বাড়িতে বানিও কলা পাকা দিয়ে কেক। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এই যে দেখো এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে এই যে একটা ছুরি নিয়েছি, এবারে এই ছুরি দিয়ে চারধারটা কিন্তু একটু এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই তো দেখো দেখো এটা কিন্তু ছেড়ে গেছে। এটা কিন্তু একদম পরিষ্কার। তো কেকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। তো এবারে এই যে এই কাগজটা কিন্তু আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব এইভাবে। তো আজকের এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এইভাবে কিন্তু কলা পাকা দিয়ে কেক একবার বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো হয় এই কেকটা, খেতেও খুব ভালো লাগে। চলো আমি এবার একটু কেটে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো কত সুন্দর একটা কালার এসছে। আর কেকটা দেখো একদম একদম সফট কেক হয়েছে, একদম স্পঞ্জি। তো দেখতে পেলে কত সহজেই আমি কিন্তু এই কেকটা বানিয়ে নিয়েছি। তো এইভাবে বাড়িতে বানিও আর পুরো রেসিপিটা দেখো, তাহলেই কিন্তু বাড়িতে বানাতে পারবে। তো আজকে এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আরও আসছি এইরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।